আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর। গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন নাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেন এই পর্যন্ত। এটা তো সত্য ঘটনা, এখনও আছে তারা মালিক। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, সরকারের টাকা, অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী, সেভাবেই আমি আপনাদের কাছ থেকে আশা করব। একটা প্রশ্ন ছিল যে এর আগে যে সমস্ত নোবেল জয়ীদের সাজা হয়েছে, মারিয়া রেসা বলেন ফিলিপাইনের, আলেস বলেন বেলারুশের, যে দেশগুলোতে সাজা হয়েছে সে দেশের আদালতগুলো নিয়ন্ত্রিত, দেশের সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। আপনি কি স্যার মনে করেন যে এদেশের আদালতও নিয়ন্ত্রিত হয়ে সেরকম একটা বিচারের দিকে? এটা আমার একার বক্তব্য নেওয়ার তো দরকার নেই। দেশের মানুষের কাছে যান, তারা বলবে আদালত কি নিয়ন্ত্রিত না নিজের ইচ্ছায় চলে। সেটা দেশের মানুষের কাছে আপনি পরিষ্কার জবাব পাবেন। ধন্যবাদ। স্যার, আমরা একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো আপনি বলছেন যে আপনার জনগণ বিচার করবে, মানে সাংবাদিকদের মাধ্যমে আপনি জনগণকে বলছেন। সাংবাদিকরাও বিচার করবে। ঠিক আছে স্যার, আমি তথ্য একটা বিষয় স্যার, কেন এটা হচ্ছে স্যার? আপনি এই প্রশ্নের জবাব কিন্তু স্যার আগেও সেই প্রশ্নটা তো আপনাদের কাছে আমি করেছিলাম যে কেন এরকম হচ্ছে, এটার প্রতিকারটাকে আমি কিভাবে বলবো? আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর, আমি জালিয়াত, আমি অর্থ আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি। কাজে আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে, তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোচ্চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি?
স্যার একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্ন কি হয় না কনফারেন্সের আপনার একই জবাব আমরা পাচ্ছি স্যার। মানুষ কিন্তু যাচ্ছে, মানুষ কিন্তু জানতে চাচ্ছে যে কেন এটা হচ্ছে স্যার। এই কেন অ্যান্সার কিন্তু স্যার আপনি দিচ্ছেন না। আমি নাই বলে আমার কাছে তো নাই, কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না, কাজে আমি কিভাবে জবাব দেবো? স্যার আপনার একের পর এক আপনি যে বলছেন এটা কেন হচ্ছে স্যার? কি কারণে? এটা কিভাবে আমি বলবো বলেন? এটা আমি তো করছি না ব্যাখ্যা করার। আমি কি করবো ব্যাখ্যা? যিনি করছেন তার কাছে ব্যাখ্যা চান, কেন করছেন আপনি? ধন্যবাদ, চলেন এবার